আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আপনাদের মাঝে এমন একটা গেস্ট নিয়ে আসছি আপনাদের, যে তার কিছু কথা আপনাদের ক্যামেরার সামনে তুলে ধরবে। তো তার কাছেই জিজ্ঞেস করি, শুনে নেই যে আপু কি বলে। আচ্ছা আপু, কেমন আছেন? জি ভালো। আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। এই যে শুনলাম আপনার নাকি কোনো একটা পারিবারিক সমস্যা, তার কারণে আজকে আসছেন এই প্রতিবেদনে তুলে ধরতে। হ্যাঁ, পারিবারিক সমস্যা দেখে আসলে প্রতিবেদনে আসছি। যদি এরকম কোনো ভালো মানুষ হয়, মনের মানুষ হয়, হ্যাঁ। ভালো কোনো ছেলে পাই তাকে বিয়ে করব। ও আচ্ছা। তো কেমন, আচ্ছা আপনার যে আপনি তো ডিভোর্সি না? হুম, হুম। তো আপনার পিছনের কিছু, মানে যদি কথা বলেন তাহলে। আসলে পিছনের কথা বলতে আমার ফ্যামিলি থেকে একটা ছেলের সাথে রিলেশন করে আমার বিয়ে হয়েছিল। হুম, ফ্যামিলির মাধ্যমে হয় নাই। তো রিলেশন করে যে ছেলেকে আমি বিয়ে করেছিলাম, ওই ছেলে আসলে সংসার করার জন্য বিয়ে করছিল না। যতটুকু এখন বুঝতে পেরেছি। হুম। কারণ ওর চাহিদা ছিল আসলে একটা সংসারের প্রতি না, ওর চাহিদা ছিল আমার শরীরের প্রতি। ও আচ্ছা। তো এটার জন্য আমি দীর্ঘ ১ বছর তার সাথে সংসার করেছি। সংসার করার পরে বুঝতে পারি যে আসলে সে সংসার করতেই চায় এটার জন্য শুধু নিজের একটা শরীরের চাহিদা মেটানোর মানে জন্য। শুধু বুক করতো আপনাকে? হ্যাঁ, ও কিন্তু আচ্ছা। তার মানে সংসারের যে একটা মায়া এটা তার কাছে নাই। কারণ সংসারে যদি একটা মায়া থাকতো তাহলে সে কাজ করার জন্য চিন্তা ভাবনা করত। তো কাজের মধ্যেও সে এরকম কোনো চিন্তা ভাবনা করে নাই। তার চিন্তা ভাবনা আছে শুধু একটা করে মেয়েকে বিয়ে করবে, সে এনজয় করতে পারবে, শরীর ভোগ করতে ও পারবে আচ্ছা। এরকম। তা আপনার আগেও সে আরেকটা বিয়ে করছিল? আমার আগে আরো একটা না, আমার আগে আরো ৩-৪ টা করছে যেটা আমি জানতাম না। ও আচ্ছা, আচ্ছা। তার মানে অভ্যাস সেটা, পেশা হুম। হয়ে গেছে। ও। তো আমি তো এইজন্য আসছি যদি যে ভালো কোনো এখন ছেলে উনাকে হয়। কি ডিভোর্স দিয়ে দিছেন? হ্যাঁ, উনাকে ডিভোর্স ও, দিয়ে দিয়েছি। নতুন করে আবার সংসার বাঁধার পরিকল্পনা নিয়েছেন। হুম, হুম। তো কেমন ছেলে চান আপনি? আসলে আমার টাকা পয়সার দরকার নাই। হুম। কারণ আমি ভালো একটা ছেলে চাচ্ছি। সে সংসারের দায়িত্ব বুঝবে। বউ বা বাবা-মা সবাইকে কেয়ার করতে পারে। এরকম একটা ছেলে চাচ্ছি। কারণ টাকা পয়সা মানুষের জীবনে অনেক আসে অনেক যায়। তো হুম। আমার এরকম দরকার না। আমি সংসার করতে চাই। যাকে নিয়ে সে যেন ভালো হয়। ও আচ্ছা, আচ্ছা। তো দেশি না প্রবাসী? প্রবাসী হলেও আমার সমস্যা নাই। দেশে হলে তার কোনো কথাই নাই। যেমন দেখা যায় দিনমজুরে যে খেটে খাওয়া, হুম, খেতে অবশ্যই। খামারে খেটে সবসময় দিন আসলে পরিশ্রম করে, এরকম ছেলে হইলে কেমন হয়? আসলে কি একটা মেয়ের কাছে যদি বটগাছের মতো একটা ছায়া থাকে, সে ডাল ভাত খেয়ে থাকলেও কিন্তু সেখানে শান্তি থাকে। হুম। তো এরকম যদি হয় যে কেউ রিক্সা চালাচ্ছে বা খেতে খামারে কৃষিকাজ করতেছে, আমার তাতেও কোনো সমস্যা নাই। বা প্রবাসে আছে তাও আমার কোনো সমস্যা নাই। বয়স যেমনই হোক না কেন, সে যেন সংসারের প্রতি একটা দায়িত্ব, এই দায়িত্বটা যেন থাকে তার। ও আচ্ছা। তো কিভাবে আপনার সাথে এই যে এমন একটা ছেলে খুঁজতেছেন, বা ছেলে যদি আপনাকে প্রভাবশালী ভাবে যদি না পায়, হ্যাঁ? সামনাসামনি না পায়, তো যদি দেখা যায় ফোনের মাধ্যমে যোগাযোগ করবে, তো সেটা কিভাবে যোগাযোগ করবে? ওটার জন্য শেয়ার অপশনে আমার WhatsApp নাম্বার দেওয়া আছে বা ইমো নাম্বার আছে। বা ভিডিওতে কমেন্ট করলে আমি উনাদের সাথে কথা বলতে পারব। তো দর্শক, আপনাদের মাঝে আমি আবারও বলে দিচ্ছি যে আপনারা যে যেখান থেকে ভিডিওটি দেখছেন বা দেখবেন, শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, ভিডিওটি টানবেন না, আপুর কথাগুলো শুনবেন। শুনে ভিডিও অপশনে দেখবেন শেয়ার অপশন আছে, শেয়ার অপশনে গিয়ে ক্লিক করবেন। ক্লিক করলে আপুর হোয়াটসঅ্যাপ বা ইমো নাম্বার পাবেন। সেই নাম্বারে যোগাযোগ করলে হ্যাঁ, পাবেন। হ্যাঁ। জি। তো এখান এরকম যদি কেউ থাকে বা ভালো হতে হবে। কারণ আপনারা জানেন আমি ডিভোর্সি। তো ডিভোর্স আমি চাই না ২য় বার কারো সাথে আর ডিভোর্স হোক আমার। আমি এইজন্য ভালো একটা সামাজিক গরিব হোক বা বড়লোক হোক, সাধারণত যেরকমই হোক না কেন, বউ চলে যাক বা মারা যাক, এরকম হলেও আমার সমস্যা নাই। কিন্তু সমস্যা সে যেন সংসারের মায়াটা বোঝে। ও সংসারের প্রতি তার ভালোবাসা যেন থাকে। তো দর্শক, উনার মুখ থেকে সব ঘটনাগুলা শুনলাম। শোনার পরে যদি উনাকে কেউ কোনো হৃদয়বান ব্যক্তি যদি থাকেন, উনাকে বিয়ে করতে চান, তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন। ভিডিওতে শেয়ার অপশনে যাবেন। শেয়ার অপশনে যেয়ে ক্লিক করবেন। ক্লিক করলে উনার হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বার পাবেন। পেলে উনার সাথে যোগাযোগ করবেন। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি।